ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী যে থার্ড সেমিস্টারের পাঠ্য প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিনী গল্পটির সমস্ত এমসিকিউ প্রশ্ন। ক্লাস 12-এ একটাই গল্প থাকবে, সেটা হচ্ছে আদরিনী, এবং আদরিনী থেকে এমসিকিউ থাকবে। তাই আদরিনী গল্পটা তোমাদের তো অবশ্যই পড়তে হবে, যারা 12-এ এই প্রথম উঠছো, মানে এখনও তো রেজাল্ট আউট হয়নি। 11 থেকে যারা সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টারে উঠছো তাদের জন্য আদরিনী গল্পটা এবছরের পাঠ্য। আদরিনী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিনী গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি হাতি, যার নাম আদরিনী। আদরিনীর মালিক হচ্ছেন মোক্তার জয়রাম মুখোপাধ্যায়। জয়রামবাবুর হৃদয় কেমন ছিল? কোমল এবং স্নেহপ্রবণ। হাকিমরা অবিচার করলে জয়রামবাবু কী করতেন? চেঁচামেচি করতেন। গরিব মানুষের মোকদ্দমা জয়রামবাবু কিভাবে লড়তেন? বিনা মাসুলে। নগেনবাবু পেশায় কী ছিলেন? ডাক্তার। কুঞ্জবিহারীবাবু পেশায় কী ছিলেন? উকিল। মেজবাবুকে জমিদার নরেশ রায়চৌধুরী। জয়রাম মোক্তারের আদি নিবাস কোথায় ছিল? যশোর জেলা। প্রথম অবস্থায় জয়রামের সম্বল কী ছিল? একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি। জয়রামবাবু বাসা ভাড়া নিয়েছিলেন প্রথম অবস্থায়, যখন তিনি এসেছিলেন যশোর থেকে, তখন বাসা ভাড়া নিয়েছিলেন কত পয়সায়? মাসিক 13 সিকিতে। জয়রাম মোক্তার কার নিমন্ত্রণ পেয়েছিলেন? নরেশ রায়চৌধুরী, জমিদার নরেশ রায়চৌধুরী। তার মেয়ের বিয়ে ছিল। নরেশ রায়চৌধুরী কোথাকার জমিদার ছিলেন? পীরগঞ্জের। জয়রামবাবুর সাথে আর কারা নিমন্ত্রণ পেয়েছিলেন? নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবাবু। যাবার তো ইচ্ছে খুব। কার উক্তি? নগেন ডাক্তারের। বিয়ে উপলক্ষে বাই আসছে কোথা থেকে? বেনারস থেকে। খ্যামটা আসছে কোথা থেকে? কলকাতা থেকে। খ্যামটা গানের বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণের প্রেম। একটু নিম্নতম রুচি সম্পন্ন বিষয় হচ্ছে খ্যামটা গান। জয়রাম মোক্তার পত্র মারফত হাতি চেয়ে পাঠিয়েছিলেন কার কাছে? জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরী রায়বাহাদুরের কাছে। জয়রামের পত্র কে কার হাতে দিয়েছিলেন? জয়রামের পত্র তার ভৃত্য রায়বাহাদুরের দেওয়ানজিকে দিয়েছিলেন। জয়রামকে জমিদারবাবু কিসে চড়ে আসার পরামর্শ দিয়েছিলেন? গরুর গাড়ি চড়ে। জয়রামের বৈঠকখানায় কী খেলা হচ্ছিল? পাশা খেলা। তাই তো সব মাটি বক্তাকে নগেন্দ্র ডাক্তার। উমা লাহিড়ীর হাতির দাম কত চেয়েছিল? জয়রাম মুখোপাধ্যায় উমা লাহিড়ীর থেকে একটা হাতি কিনতে চেয়েছিলেন। সেই হাতিটার দাম ছিল 2000 টাকা। গ্রামের কয়েকজন বালক হাতিকে কি বলে উপহাস করছিল? গোদা পায়ে নাতি। জয়রামের বড় বধূ হাতিকে কিভাবে অভ্যর্থনা করেছিল? বড় বধূ 1 ঘটি জল এনে হাতির পায়ে দিয়েছিল এবং কপালে তেল ও সিঁদুর লাগিয়ে দিয়েছিল। জজ সাহেবের কথা শুনে জয়রামের কী প্রতিক্রিয়া হয়েছিল? তার চোখে জল এসে গিয়েছিল। জয়রাম মুখোপাধ্যায় আদরিনীকে কত টাকা ধার্য করেছিলেন ভাড়া দেওয়ার জন্য? 4 টাকা। কল্যাণীর বিবাহের জন্য কত টাকা বরপণ দিতে হয়েছিল? 2000 টাকা। কোন মেলায় আদরিনীকে বিক্রির জন্য পাঠানো হয়? বামুনহাটের মেলা। আদরিনীকে বিক্রির জন্য তার সঙ্গে কে গিয়েছিল? জয়রামবাবুর মধ্যম পুত্র গিয়েছিল। আদরিনীকে বিদায় দেওয়ার আগে জয়রামবাবু তাকে কি খাইয়েছিলেন? রসগোল্লা। জয়রাম মুখোপাধ্যায় আদরিনীকে বিদায় দেওয়ার সময় কি বলেছিলেন? যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। কল্যাণীর আশীর্বাদ কখন হওয়ার কথা ছিল? বৈশাখ মাসে। আদরিনী গল্পটা যারা ইতিমধ্যে পড়ে নিয়েছো তারা আমার এই এমসিকিউ প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যেখানে আমি সবটার কিন্তু উত্তরটা দিইনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আরও একটু কম দিলেই ভালো হতো, কিন্তু লিখে ফেললাম এতটাই। তো এটা আদরিনীর প্রথম পর্ব, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমি আরেকটা করব, যেখানে আরও কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে দেবো। শেষ অংশটার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গল্পের ভেতর থেকে লাইন তুলে তুলে কিছু এমসিকিউ প্রশ্ন আরও দিয়ে দেবো। তো এটা আদরিনীর প্রথম পর্ব। আশা করি তোমরা আদরিনী গল্পটা এর মধ্যে পড়ে নিয়েছো। খুব সুন্দর একটা গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত। এটি দ্বাদশের ক্লাস 12-এর নতুন সংশোধিত সিলেবাসের পাঠ্য। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।